মাওলা আলীর আগমন আল্লাহর কাবা ঘরে, জোরে কোন সুবহানাল্লাহ। নবী বলার সাথে সাথে সব তফাত হয়ে গেল। নবীজি ঘরের ভিতরে গেলেন। মাওলা আলী আমনে আমি দুনিয়াতে আসবো আপনি জানেন, আমি শিশুর প্রাণে আছি এটাও জানেন, 3 দিন ধরে আপনি আইন না, আমি শিশুর কাছার ভিতরে থাকি কেমনে কি করি? সুবহানাল্লাহ বলে। নবীজি বলে কষ্ট হয়েছে। কাঁচা তো এটা মানব কাঁচা, কষ্ট হবে না? কি কাঁচা? এটা তো মানব কাঁচা, কষ্ট হবে। তো কষ্ট হইলে নবীজির জিব্বা মুবারক দিয়ে দিলেন, সে জিব্বা মুবারক ছাড়তে শুরু করল। স্ত্রী বলল, বাচ্চা কথা বলে? সুবহানাল্লাহ। নবীজি বলে, আলী তুমি আর কথা বলবা না, লোক সমাজে গেলে তুমি কানবা, তুই আমি বুঝে নিব সব। কোন সুবহানাল্লাহ। এখন বুঝেছেন? আমার সাথে আমার সামনে দাঁড়িয়ে গেছে। আমি বলেছি, মারে বেশি সময় কষ্ট দেওয়া যাবে না। প্রতিমা দুনিয়ায় গিয়া ততদিন পর্যন্ত তোমার ঘরে আমি থাকব, যতদিন পর্যন্ত তুমি আমার ঘরে না আসবে। সাথীরে চেরে কে আসলাম, আসলামে দুনিয়ায় গো মাতা, আসলামে দুনিয়া। সারাটা শরীর কাটার কাটা, ও বেদা কি দেখো বলে, আমি এখন এখান থেকে আমি জান্নাত দেখি। কোন সুবহানাল্লাহ। নবীজি বারে বারে জিজ্ঞাসা, আবু বৈদা কেমন লাগে, কেমন লাগে? নবী গো এখানে আপনারে দেখি, জান্নাতের ভিতরে আপনারে দেখি। এখানে আলীরে দেখি, জান্নাতের ভিতরে আলীরে দেখি। এখানে মা ফাতিমারে দেখি, জান্নাতে মা ফাতিমারে দেখি। তারা এরা ইহা জগতেও পর জগতেও। আমি আরেকটু সময় বাড়াবো, বেশি না, একটু সময়। এই মাওলা আলী, এই মাওলা আলীর সামনে এদিন ওই এজিদের দাদার গোষ্ঠীরা অনেক হত্যা হয়েছে। ওনার তার বাড়ির মধ্যে 2টা ধার ছিল, 2 দিকে তার বাড়ি, 2 দিকে এদিকে কাটছিল। আচ্ছা, এটা কি কার পক্ষে হয়ে কাটছেন? কথা বলেন, কার পক্ষে হয়ে কাটছেন? নবীজির পক্ষে হয়ে না। বাজিতপুর মিডিয়া, সুন্নিয়তের অহংকার। নবী গায়েব জানে কি জানে না? নবী অর্থ কি? নবী অর্থ তো গায়েব জানানেওয়ালা। আর আমরা নবী গায়েব জানতো কি? আমরা নবী নিজ ওই গায়েব। কেউ দেখি বললেন নবী মানুষ দেখছে না? হ্যাঁ, মানুষ দেখছে। আল্লাহ দেখছে, আর নবী আউলা, নবী আছেন বিল মুমিনিন, ইমানদারের মিন আনফুসিহিম, প্রাণে। আমরার প্রাণে নবী আছে না নাই? হ্যাঁ, নবী আমরা জানের নবী আল কোরআন, নবী আমরা জানের এই ওয়াজরেজ বিশাপ পড়তে পড়তে উনি দুনিয়াতে বিদায় হয়েছে গা না? আর উনার লাগবে ওয়াজ ওহান উনাইতাছি নবীর জান কেলা। আল্লাহ কো আনফুসানা, অতক্ষণ আগে আল্লাহ তুই কইসলে আপনা আনা ছেলে মেয়ে লইও, তোমরা ছেলে মেয়ে লই আইও, নিসা আনা তোমরা বেডি লই আইও, আপনার বেডি লয়ে যাই। ওহন আল্লাহ কো ও নিসা আনা ও আনফুসানা, নবী কই আমি আমার জান নিয়ে আসি, তোমরা তোমাদের জান লই আইও। এখন নবীর জান কি নবী একা না বেশি? আনফুসানা, সুবহানাল্লাহ কই না? এখন এই যে এত মানুষ খারিল,
নবীজি বলে আমি জানি কার মা মিথ্যা বলে নাই। সব সাহাবীরা চুপ, কার মা কার মা কার মা? নবীজি বলেন আমার আলীর মা কোনোদিন মিথ্যা বলে নাই। আচ্ছা বলেন তো একজন মানুষের গোটা জিন্দিগানি আপনি কইতার ভাই, তো নবীজি কেমনে কইল? প্রশ্ন। নবী আলীর মার জীবনের সত্যই জানে, কারণ আলীর বাবা নবীজির আপন চাচা, পালিত পিতা। এই জন্য নবীজি জানেন। আরেকটু কথা কয়ে দিই, মাওলা আলী যখন পৃথিবীতে আসবেন তখন মাওলা আলীর মা নবীজির চাচি আম্মার কাছে, তো নবীজিরে এই মোহাম্মদ কৌশে দিহি এই যে বড় বড় নবী রাসূলরা আমার দ্বারা আই আমি কি হতাম? সুবহানাল্লাহ। আপনার কিছু করণ লাগতো না, যে সময় করণ লাগে আল্লাহর ইশারায় আপনার ইশারা। বেটি তোর ঘুম কাজও না কিনি, মুহাম্মদের বেলাও মুহাম্মদের মায়ের অবস্থা, আমার বেলাও হুবহু। সুবহানাল্লাহ করলা বেলায়াতও নি, উনি কি বেলায়েতের বাদশাহ কাছে, সেখানে মন হবে না? বেটি তো ঘুম কামা নাই, খালি নবীজির লগে কথা কো, বাতিজার লগে শাসি কথা কো। আর এই আবু তালিব কো কি তুমি কালি কও, তুমি রাইত ঘুমাও না, দিন ঘুমাও না, তোমার স্বাস্থ্য কমে না, কি কম তোতে আমার ফেটে কি বাচ্চা আছে কিনা এটি তো কই জানি না। আমার অবস্থা তো এই আমেনার মতো হয়ে যাচ্ছে। এই জন্য আমি মুহাম্মদের লগে কথা কই, কারণ হের মার খবর তো হ্যাঁ জানে। সুবহানাল্লাহ। নবীরে চিনছে কি চিনছে না? দাওয়াতে চিনছে না? বিনা দাওয়াতে চিনছে। মিথ্যাবাদীরা নবীকে চিনবে না। সুবহানাল্লাহ বলুন। নবী প্রাণের কাছে, প্রাণ দেয়া যায়, তো নবী গায়েব না? খেলা গায়েব নেই, কি গায়েবের খবর দিত? নবী নিজেই গায়েব। সুবহানাল্লাহ বলুন। এখন মা আপনি চিন্তা করবেন না, বাবা আমার যে সাহস দিতাছ, আমার ভয় লাগে। এমনি সময় গায়েবী হুকুম হলো, এই এই আবু তালিবের স্ত্রী আল্লাহর কাবা ঘরে যাও। মনে মনে এই কাইছে, এই কি কাইছে? নবীরে বিছায় বাহছে কি যাইতাম নি? আল্লাহ কইছে তো আমরা না গেলে বাবা তুমি কিন্তু লগে লগে থাকবা। আমি লগে লগে থাকতাম না, আমার একটু কাম আছে, আমার একটু কি কাম আছে। বেটিরে ফাটাই দিছে। আল্লাহ কি হলো? তুফান দিয়া বেটিরে ঘরের ভিতরে নিল, হগল দুলা তুফানে নিয়া ঘরের সামনে বিরাট বড় তাল বানাইল। আবু তালিব কায়া আর কামাসিন না, কেড়ে গেছিন খাবা করো, কেড়ে গেছি। এদিকে আবু তালিব খুঁজে নবী কই, মোহাম্মদ কই খুঁজে নাই, কিরি পাহাড়ে গেল, ঘরে দূরে কোথাও নাই। আচ্ছা নবী খালি দুনিয়ার এই নবী না, সব কিছুর নবী। এখানে বেলায় আসতেছে, নবী কি বেকুশি না খুশি? আবু তালিব মোহাম্মদ তুমি কই আছো? একদিকে আমারও তোমার বিপদ, সারাদিন চাষির লগে কান্দাকুটি করছ, চাষির লগে কানাহানি করছ। অহন চাষি যে কাবা ঘরের ভিতরে গেছে, যে মাটি ফালাইছে 100 কামনা লইল এক মাসে শেষ করতে পারতাম না। কেউ এটা কল বেশি অস্ত্রিঞ্জিত না, কি 100 কামনা লইল এটা কালী নবীরে কুছে। এদিকে সন্তান দুনিয়াতে আসলেন, কোনো হায়াজ নেফাস নাই, ফুলের গন্ধ, বড় বড় বিবিগণ, ঘরটা আলোকিত, উনার জান্নাতি কাবার। সুবহানাল্লাহ। কিন্তু সন্তান চা না। পরে একজনে কইছে সন্তান চাইবে না, যাকে দেখলে চাইবে তিনি হলেন রাহমাতাল লিল আলামিন। বেডি করা রাহমাতাল লিল আলামিন কই কই দিয়ারা জানে? কার নাম রাহমাতাল লিল আলামিন? এটা তো উনি জানে না। জানে আমার নবী আলামিন মানে কি জানেন? পৃথিবী একটা গ্রহ, আলম, কুল কায়নাতের রহমত। এই কুল কায়নাতের রহমত যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি যে এই কুল কায়নাতের রহমত, এটা কি চাচি জানে? হ্যাঁ কি
কি আল্লাহ তুমি কি করতেছো? এই 3 দিন পরে নবীজির সাক্ষাৎ পাওয়া গেল। আবু তালিব দৌড়ছে, বাতিজা তোমার ছাড়তাম না। কই আছে? কেন চাচা? করিমিয়া কাবাগরের সামনে বিরাট বড় বালুর টাল, 100 কামড় দিলেও মনে হবে 2-1 বছর শেষ করতাম না। এটার ভিতরে তোমার শাসি গেছে, আসে না মরছে আল্লাহ জানে। কিন্তু আমি বাইরের থেকে দেখতেছি তোমার ভাই দুনিয়াতে আসছে। সুবহানাল্লাহ, এই চোখে দেখা যায়, এই চোখ। ও সুবহানাল্লাহ, কন্যা সুবহানাল্লাহ। আলীর জন্মতেই যদি আলীর বাবার অন্তর চক্ষু খুলে যায়, সে আলীকে একটু মাফেন। নবীজি গিয়া কো আল্লাহ কি এই বালু তাড়াতাড়ি সারাও। আল্লাহ কো বালু সারাই, আমরা তো টিভি আছে, আমি আইলে তো সারাইতে আমি পারি। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর সাথে নবীজি কথা কইতে পারে না, না পারে না। আল্লাহ নবীজির তো অনেক দূর। আমন অফি আনফুসিকুম, আমরা লোকে আল্লাহ আছে না নাই? নবীর লোকে বুঝি আল্লাহ নাই? দাঁড়ি মানতাম আমরা লোকে আল্লাহ আছে অফি আনফুসিকুম, আর নবীর লোকে বুঝি বান্দা। যদি বান্দার জবান যদি আল্লাহর হয়, হাত পাও যদি আল্লাহর হয়, সব কিছু আল্লাহ। সিবগাত আল্লাহ, বান্দার জবান যদি আল্লাহর জবান হয়ে যায়। নবীজি রাহমাতুল লিল আলামিন, উনি কে? উনি কে? আমরার ভিতরে ঈমান আছে না নাই? আমরার ভিতরে ঈমান বাইরে হইলে আমরা বেঈমান। আর আল্লাহর ভিতর থেকে যখন ঈমান বাইরেছি, ঈমানের নাম কি রাখছি? কথা কই না কেন? মুহাম্মাদুর। আল্লাহ ঈমান বাইরে আল্লাহ বেঈমান হয়ে পড়বো? তাহলে আল্লাহ ঈমান বাইরেছে, আল্লাহ বেঈমান হইছে না? আল্লাহ আল্লাহই রইছে, আমরা ঈমান বাইরে আমরা বেঈমান। আর প্রাণটা বাইরে পড়ে আমরা কি বেড়াগিরি করতে পারবা? বাংসুর এবার সে বাংসুর হয়েছে গো। বাবা রে বাবা, নাউজুবিল্লাহ। বাবা বাংসুর করা কি ভালো জিনিস? ভালো জিনিস এটা করবেন না, আঘাত করবেন না, ওদিকে আমি যাব না। কারণ যে যেই পার্টি করেন সাবধান হয়ে যান, আমাদের ইমাম মাহাদি আসিতেছে। পলায়া পথ পাবেন না। উনি তসবিলে আইতো না। সুবহানাল্লাহ। উনার মতন একজন নেতা ছিল, কিন্তু মানে কথা না কনা আছে বলে এক বেটা, এই হিন্দু বেটা রাস্তার মধ্যে বয়ে বইয়া কইতাছে, কৈফত বেটা একটা টাকা দে রে রাম। তো এই হিন্দু আড়ির মানুষ যতটা আসি রামের দোয়া দিছে দেখতে সবাই কাঁচা টেহা দিছে, দিতে দিতে ব্যাগ বেরোচ্ছে। এখন বেটা কইতাছে, একটা গুড়া দে রে রাম। যে যারা নাকি আপনার দারোগা, পুলিশ দারোগা বেটান, কিন্তু দারোগা সাপ, এরা কিন্তু আগের থেকে ওই আকাশের যত তারা এরা অত এরা তারা সব জানে। জি 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 ইনশাল্লাহ। তো বাবা এটা যুক্তি দিচ্ছি আর কি। তো এখন কি করতেছে? এটা যুক্তি উপমা বুঝার জন্য। এখন এই বেটার এই যে জমা উঠছে, কোথাছে এই বেটা তুই মনে চুরি হচ্ছস, তাহলে এত টেহা ফাঁকু, আর তুই গুড়া চাষ খেলে টেহা না ছিল। পরে এই গুড়ার একটা বাচ্চা আছে দারোগা, এটা হের কাঁদে তুলছে। কি কইতাছে যে রাম রে, গুড়া তো দিলে উল্টা ঘাড়ে। আমার বাবারা ভাইরা আমার, আমি বলছিলাম পাক পাঞ্জাতনের কথা, বলছিলাম মাওলা আলীর কথা, ঠিক না বেটি? মনে আছে? এরপরে কোথায় গিয়েছিলাম কথাটা যাইতে যাইতে কই ফোন তো গেছি? মাওলা আলীর আগমন আল্লাহর কাবা ঘরে, জোরে কোন সুবহানাল্লাহ। নবী বলার সাথে সাথে সব তফাত হয়ে গেল। নবীজি ঘরের ভিতরে গেলেন। মাওলা আলী আমনে আমি দুনিয়াতে আসবো, আপনি জানেন আমি শিশুর প্রাণে আছি, তো জানেন। 3 দিন ধরে আমি নাই না, আমি শিশুর কাছার ভিতরে তাকে কেমনে কি করি? সুবহানাল্লাহ বলে। নবীজি বলে কষ্ট হয়েছে। কাঁচা তো এটা মানব কাছে কষ্ট হবে না?
কি কাঁচা? এটা তো মানব কাঁচা, কষ্ট হবে। তো কষ্ট হইলে নবীজির জিব্বা মুবারক দিয়ে দিলেন, সে জিব্বা মুবারক ছাড়তে শুরু করল। স্ত্রী বলল, বাচ্চা কথা বলে? সুবহানাল্লাহ। নবীজি বলে, আলী তুমি আর কথা বলবা না, লোক সমাজে গেলে তুমি কানবা, তুই আমি বুঝে নিব সব। সুবহানাল্লাহ। আল্লাহ আমার সব, সেই সবই আমার রব। বলেন, আল্লাহ আমার সব, সেই সবই আমার রব। সব বুঝে। ওই মাওলা আলীর সাথে তুলনা করা যাবে? কথা বলে না কেন? কোনো বাচ্চা পৃথিবীতে কথা বলে? ঈসা আলাইহিস সালাম ছাড়া। উনি বেলায়েতের বাদশা। নবীজি বলল, চাচা গো, শাশি গো, এই কথা বাহিরে প্রকাশ করবেন না, কারণ আমি হলাম রিসালাত, ও হলো বিলায়ত। সুবহানাল্লাহ। আমি হলাম আল্লাহর ছায়া, আর আমার ছায়া হলো আমার আলী। এই জন্য আলী নবীজির গড়ে বসে থাকতেন। ছোট্ট কাল থেকে নবীজির গড়ে নবীজির সাথে কথা বলতেন। তো কাদিয়াতুল কুবরা বলে, আলী আমার আপনির ভাই আলী। তো আমি তো ভাবি লাগি, আমার মা ডাহে কেরে? সুবহানাল্লাহ। নবীজি যে মা ডাহে হারি করে কি? কাদিয়াতুল কুবরা বুঝতে পারলেন একটা কিছু ব্যাপার আছে এখানে। আমি কয়, আলী দিকে আই, তুমি নবীজির সাথে কথা বলো। আচ্ছা তোমরা কথা কও, আমারে তুমি মা ডাহো কেন? আমি আমার সাথীকে বহুদূর রেখে রাখছি, মাগো বহুদূর। সেই সাথী আপনার গর্বে আসতেছে। সুবহানাল্লাহ। আলী গায়েব জানে কি জানে না? মা, আমি যখন পৃথিবীতে আসি, আমার সাথী আমার সামনে দাঁড়িয়ে গিয়েছিল। এই সাথীর নাম কি বলুন তো? নবীজি তো আইসে আগে, মাওলা আলী আইতাছে। এর প্রথম মাওলা আলীর সাথী কে বলেন? এখন বুঝেছেন। আমার সাথী আমার সামনে দাঁড়িয়ে গেছে। আমি বলেছি, মারে বেশি সময় কষ্ট দেওয়া যাবে না। প্রতিমা দুনিয়ায় গিয়া ততদিন পর্যন্ত তোমার ঘরে আমি থাকব, যতদিন পর্যন্ত তুমি আমার ঘরে না আসবে। সাথীরে চেরে কে আসলাম, আসলামে দুনিয়ায় গো মাতা, আসলামে দুনিয়া। আমরা কি আগে কি করছি কইতারি? কথা বলেন না কেন? আমি আঙ্কুশে না বুঝাইতেছি কোন একটা শব্দ। আমি আমার সাথীকে রেখে আসছি। সাথী হারা নিজ হারা পাখির মতো। আজকে উনি একা কাঁদতেছে। মা ফাতিমা বলে, ফাতিমার মা বলে, তোমাদের সাথে আমার কথা নয়, কারণ তোমরা অনেক কিছু জানো, তোমরা অনেক কিছু যা আমার জ্ঞানের বাইরে। সুবহানাল্লাহ। সেই আলী, যে আলীকে, আলীর মাকে নবী বলতেছেন, আমি জানি আলীর মা মিথ্যা কথা বলে না। মা ফাতিমা, ইমাম হাসান, ইমাম হুসাইন, এই পাঁচজন যাচ্ছে মুবাহালা করার জন্য। কি করার জন্য? এই পাঁচজনের কোরআনে বলছে আঙ্কুশা না, হাসান বুঝ কই না, নবীজির জান। আমাদের ঈমান, নবীজির জান কি আমাদের ঈমান নয়? জোরে বলুন, জোরে বলুন। আজকে নবীজির জানের বিরুদ্ধে যারা কথা বলে, জানকেও ভালোবাসে, জানের বিরোধীকেও ভালোবাসে, তারা কারা? তারা কেমন সুন্নি? কেন মিলাদ ক্যাম্প তারা পড়ে? আমরাও মিলাদ ক্যাম্প করি, হেরাও মিলাদ ক্যাম্প করে। দেখতে তো এক জাত দেখতে, কিন্তু বরফির সাহেব কইছে 12 জাত হইব। আপনার মধ্যে কয় জাত? জোরে বলেন, কয় জাত?
প্রশ্নটা সহজ করে মাওলা আলীর দিকে এগিয়ে যাচ্ছি। আবু বকর সিদ্দিক উনি রাজনীতি করেছেন, ওনার সময় মা ফাতিমার ঘর 18 বার ফুটছে। আবু বকর সিদ্দিক বলে দিছে, এটা বলছেন মাওলা আলী অর্ধেক পৃথিবীর রাজা ছিলেন। হযরত উমরের সময় অনেক ঘটনা, উসমান গানির সময় উসমান গানির সব কর্ম মাওলা আলী করেছেন, কিন্তু উমাইয়া ফ্যামিলিরা আগের থেকেই মাওলা আলীর বিরোধী। কারণ এই উমাইয়ারা আল্লাহর কাবা ঘরে মূর্তি ঢুকাইছে। নাউজুবিল্লাহ কোন? আল্লাহর কাবা ঘর নির্মাণ করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম। তারা কি মূর্তি পূজক ছিলেন? এরা মূর্তি ঢুকাইল কেন? এই নিয়ে হাসিম থেকে নিয়ে দ্বন্দ্ব আরম্ভ হয়ে গেছে। হাসিমি ফ্যামিলি, উমাইয়া ফ্যামিলি। আর হাসিমি ফ্যামিলির মধ্যেই আমার রাসূলে পাকের নূর এসেছেন। সুবহানাল্লাহ। চার কান্দন। এখন রাসূলে পাকের সাথে তো উমাইয়া ফ্যামিলিরা এই এত শুরু করে দিল, কারণ উমাইয়া ফ্যামিলিদের মানুষ বেশি, কাবা ঘরে মূর্তি রাখে। নাউজুবিল্লাহ কোন? কে সেই মাওলা আলী? নবীজি একদিন নাস্তা করতেছেন, সুবহানাল্লাহ। নাস্তাটাও আল্লাহর পক্ষ থেকে আসছে। আল্লাহ কইছে, নবী গো, আপনার কাছে আজকে এমন একজন মেহমান আসবে যিনি আমি আল্লাহর কাছে অধিক প্রিয়। অধিক কি? এর আগে ওই ঘটনা শেষ করি। নবীজি এই 5 জনকে নিয়ে যাচ্ছেন মুবাহালা করার জন্য। কাফেররা, বেঈমানরা কইতাছে জানার লোকে আমরা মুবাহালা করবো, মানে দোয়া করবো আর কি, যে দল খারাপ হয় ধ্বংস হোক। এরা কারা? 3-4 জন পাদ্রী আয়সা দেখতেছে নূরের আলো। কিসের আলো? নূরের আলো। জোরে বলুন। এই 5 জনকে নিয়ে যাচ্ছেন। কাফেররা দেখতেছে, খ্রিস্টান পাদ্রীরা, ওই ইহুদি পাদ্রীরা দেখতেছে, কিরে এই 5 জনের উপরে নূরের চাদর। সুবহানাল্লাহ। এর মধ্যে দেখতেছে হুসাইন কুলে উনি আঙ্গুল দিয়ে ইশারা দিচ্ছে, পাহাড়গুলি লড়তেছে। এক পাদ্রী কিরে এরার লগে বইয়া যদি দোয়া করি রে, কি হইব? জীবন চলে যাবে। যেই ছেলেটা খালি আঙ্গুল লড়াইতেছে, হ্যাঁ যদি খালি একবার আমরা খালি এটা হরে উপরে নিচে হরে, শেষ হয়ে যায়। কখন কি কখন এই রাজে নবী কথা কন যেত না, কইলে তো আমরা দল সব ছুটে দেবো গা। আমরা যাই, আমরা গিয়া কি কয়াম আমরা পারতাম না, কি এরা আমরা কর্মর জ্বালা কেটে দেব। সুবহানাল্লাহ বলো। তাহলে পাঞ্জাতনে খ্রিস্টান চিনল, ইহুদি চিনল, আমরা মুসলমান চিনতে পারি না। এই পাঞ্জাতনের আলীকে নবীজি যেদিন মক্কা থেকে মদিনায় হিজরত করবেন, গভীররা আমার সাথে পড়ুন, মক্কা ছেড়ে দয়াল নবী মদিনাতে যায়, জন্মভূমির মায়ায় নবী পীরে পীরে মায়ার ভূমির জন্য নবীজি পীরে পীরে চাই। গভীর রাতে নবীজি ডাক মারলেন, আরে রে এই মক্কার লোকগুলি 13 বছর পর্যন্ত দাওয়াত দিয়েছি, দাওয়াত মানে না, আমারে আঘাত করেছে, আমার মাথা ফাটাইছে, বারংবার নবীজির রক্ত মুবারক জড়াইছে, কিন্তু আলী রে আজকে বাড়ির চতুর্দিকে যুবকরা দাঁড়িয়ে আছে আমারে মারার জন্য।
হযরত আলী বলেন, নবী গো, আমি কি আপনি জানেন তামাম পৃথিবীটারে যদি একটা মোড়ামারি শেষ হয়ে যাবে, আমি সেই আলী, আমি সে আলী। আপনার ঘরের সামনে দাঁড়িয়ে গেলাম, কোনদিন আমি আমার বেলায়তি শক্তি ব্যবহার করি না, আজকে আমি আমার বেলায়তি শক্তি লইয়া দাঁড়াইয়া গেলাম। আচ্ছা বলেন, বেলায়েতের শক্তি লইয়া দাঁড়াইলে একটা ফু মারলে পৃথিবী থাকবে না? কথা বুঝেন না? নবী কো, আলী গো, ইটা করলে তো ধর্ম প্রচার হবে না, তুমি দাঁড়াইছে করে ভিতরে আই কি আল্লাহর হুকুম। আল্লাহর হুকুম হইলে তো আর বেলায়েত খেলা যেত না। কি করতে হবে? তুমি আমার বিছানায় শুইতে হবে। নবী গো, কোনোদিন আপনার বিছানায় বসি নাই, বেয়াদবি হবে। আর আজকে শুইব একটা কারণে, সকালবেলা কাফেররা মনে করবে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মনে করে আমারে তারা হত্যা করে ফেলবে, শহীদ করে ফেলবে। কিয়ামতের ময়দান আপনি আমার শহীদের কাতায় নাম লেখাবেন। আমি অন্য অন্য নবীদের শহীদ যারা হয়েছে এদের অনেক মাকাম দেখেছি গো নবীজি, আমি শহীদ হতে চাই। নবীজি মাওলা আলী রে কুলের মধ্যে নিয়ে একটা আঞ্জা দিলেন, আলী রে, শুধু মক্কা না, অর্ধেক পৃথিবী তোমার হাতে মুসলমান। কি অর্ধেকটা পৃথিবী তুমি জয় করবে। তুমি আলী দ্বারা ইসলাম পরিপূর্ণ হওয়ার পরে তোমারে যারা মারবে এরা মুনাফিক। এরা কি? এরা কি? হযরত আলী শুয়ে রইলেন, আর আবু বকর সিদ্দিক উনি আলীর সাথে যাইতেছেন রাস্তায়। যাইতে যাইতে ওই যে গুহার মধ্যে চলে গেলেন, চতুর্দিকে এরা ঘেরাও করল। আবু বকর সিদ্দিক ভয় পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক ভয় পেলেন। নবীজি বলল, ভয় পাইবা না, আমাদের সাথে আল্লাহ আছেন। কথাটা বলে আলীর কালবের মধ্যে একটা আঙ্গুল লাগাইল। কি লাগাইল? কলবেতে পাক পাঞ্জাতন, কোরআনে ঘোষণা রে মানুষ, কোরআনে ঘোষণা। কলবেতে পাক পাঞ্জাতন, কোরআনে ঘোষণা। মানুষ কোরআন কেন চিনলে না রে, মানুষ কোরআন কেন বুঝলে না। কলবেতে পাক পাঞ্জাতন, কোরআনে ঘোষণা। এটা একটু শোনা দরকার আছে না নাই? কেমনে পাঞ্জাতন হইল? আবু বকর সিদ্দিক কেমনে পাঞ্জাতন চিনল? হ্যাঁ, এই গুহাটার মধ্যে লুকায়া এই পাঞ্জাতন সিনানবেল লাগিল এই কাহিনী। সুবহানাল্লাহ। আমার শাহাদাত আঙ্গুল দিয়ে দিলেন। হযরত আবু বকর সিদ্দিক বলে, আমার দুনিয়ার বেন চলে গেল। একটা মানুষের ইঞ্জেকশন দিলে কি বেন ঠিকতা? হ্যাঁ, ঠিকতা। হ্যাঁ, নবীজি যদি আঙ্গুল মুবারক কলবে লাগা, হ্যার কলব, আর এই কলব রয়েছে। কি কলব হয়েছে? পাঞ্জাতন কলব। কি কলব? জোরে বলুন। কেমনে হলো বুঝেন? আবু বকর সিদ্দিকের এই খেয়াল ভুলে গেল। উনি পাহাড় দিয়া যাচ্ছেন, সামনে একটা নদী ফেলেন। নদীর মধ্যে বইটা দেখলেন, 5 জন দেখলেন। এবার 5 জনকে চিনতেও পারলেন কম বেশি করে, কিন্তু নবীজিকে চিনলেন, মাওলা আলীকে চিনলেন, মা ফাতিমাকে চিনলেন, 2 জনকে চিনলেন না। চেহারা একজা, চেহারা কয়জা? তো আবু বকর সিদ্দিকে অনুমানে বুঝলেন এই নৌকার মধ্যে 5 জন হইতে হয়। কয়জন?
এই কলবের মধ্যে কতটা হ্যাঁ কুল হুয়াল্লাহু আহাদ একক। এই ওয়াজ গত বছর পড়েছি। 5 জন পাঞ্জাতনের তরিরে ঘুষি আর হইয়া বাইও, পাঞ্জাতনের তরিরে ঘুষি আর হইয়া বাইও। কালো চাদরের কথা ওয়াজে কইছিলাম না, কালো চাদর মনেতে রাখিও। চাদরের ভিতর 4 জন আছে, নবীজি মিলে কয়জন? বিশ্বাস করিয়া রে হুশিয়ার হইয়া বাইও। পাক পাঞ্জাতনে কালো চাদরে পাঞ্জাতন চিনিও, ঠিক না বেটি? পাঞ্জাতনের কালো চাদর একের কথা চিনিয়া রাখিও। আবু বকর সিদ্দিক 5 জন দেখল। কয়জন? 5 জন নৌকা। পাঞ্জাতনের তরি 1 নৌকা, এই দেহটা নৌকা। দেহ তরি বায়রে হুশিয়ার হইয়া বাইও। তুই কি করি? আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ জুড়ে, আল্লাহ হো আল্লাহ আটু জুড়ে, আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ। মুর্শিদ আলে মুর্শিদ নামের তরি রে হুশিয়ার হইয়া বাই। আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ। সৈয়দ নূর মোহাম্মদ বাজান তোমরা যাই না রাই কও। পাক পাঞ্জাতন কলবের মাঝে চিনিয়া যে লইয়া রে হুশিয়ার হইয়া বাইও। ও আমার আশিক রে হুশিয়ার হইয়া বাইও। নূর নবীর নূর কলবেতে সাজায়া রাখিও। মা ফাতিমার মুকাম সেটাই, অর্থাৎ কলবের মধ্যে কুরসি আছে, আছে না নাই? কলবের সিংহাসন মা ফাতেমা, চিন্তা তোমরা কইরো। পাক পাঞ্জাতনের সঙ্গে লইয়া আল্লাহকে চিনিয়া রে হুশিয়ার হইয়া। নূর সৈয়দ নূর মোহাম্মদ বলে পাঞ্জাতন চিনিও। পাঞ্জাতন যে কালবের মাঝে দিল হুজুর করিয়া রে হুশিয়ার হইয়া। আবু বকর সিদ্দিক 5 জন দেখছে কি দেখছে না? মদিনার সাহাবীরা 5 জন দেখছে কি দেখছে না? নবীকে দেখছে 7 জনও। খ্রিস্টানরা দেখছে কি দেখছে না? যুদ্ধের ময়দানে মাওলা আলীকে দেখছে কি দেখছে না? সুবহানাল্লাহ। সেই মাওলা আলীর বিরুদ্ধে যুদ্ধ করো। কি দোষ করছে মাওলা আলী? কয়েকটা কথা বলবো। কি দোষ করছে তোমাদের সাথে? উনি আবু বকর সিদ্দিকের সাথে যুদ্ধ করে নাই, উনি হযরত উমরের সাথে যুদ্ধ করে নাই, উসমান গনির সাথে যুদ্ধ করে নাই। উসমান গনির সময় ওই যে কাশের জমি এজিদের বাবা আরো কয়েকজন গভর্নর লইয়া এই একটা শিলমুড়ি নহল করিয়া এরার নামে লইয়াইছে। উমাইয়া ফ্যামিলির এরা কাশের জমি দিয়েছে, ধনী মানুষের। নবীজির সময় কাশের জমি দিত গরিবরা, আর তখন দেখারে ধনীরা রে, গরিব খাদ্য হতো না। কি গো, আরো অনেক কাহিনী আছে, এটা বলবো না। এরা অনেক কিছু করছে, কোরআনের ব্লট করছে। এরা মুনাফিক। এদের সামনে সূরা তাওবার 62 থেকে নিয়ে 82 নম্বর পর্যন্ত অনেক আলোচনা আল্লাহ করছে। এরা কেমন যে এমন কত আল্লাহ কইছে যে এরা 100 বার যদি তওবা করে, নবী আমি আর মানতাম না, কবুল করতাম না।
84 নম্বর আয়াতের মধ্যে বলছে ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনকুম মাত, এই যে যদি আপনার সাহাবী হয়ে থাকে এটা তো মহিলা জায়গা, আপনি জানাজার নামাজে যাবেন, ওয়ালা তাকুম আলা কবরিহিম, এদের কবরের পাশে দাঁড়াবেন না। কি গো, নবী কি মুসলমান করছেন, এরা এটা করবেন নাকি? নবী সাহাবী না, নবীজির কষ্ট লাগছে না? এরা কেন মুসলমান হলো, কেন নবীকে কষ্ট দিল? এদের বিরুদ্ধে সূরা মুমিনের মধ্যে একটা আয়াত আছে, যখন বদরের যুদ্ধ আরম্ভ হলো, সুবহানাল্লাহ বলেন। আমি ওয়াজ এত লম্বা করবো না, শর্ট টাইমে কয়েকটা কথা বলবো। যখন বদরের যুদ্ধ আরম্ভ হলো, আচ্ছা তখন উমাইয়া ফ্যামিলিরা, কুরাইশ বংশ, এরা আসলো নবীর বিরুদ্ধে, নবীর আকবর লাগিল্লা মারার জন্য, কথা বলেন না? আর নবীর পক্ষ হইয়া যুদ্ধ করলো মাওলা আলী, নবীকে মারার জন্য না রাখার জন্য? তো উমাইয়া ফ্যামিলি হইলো মারার জন্য, আর মাওলা আলী হইলো, কথা বুঝছেন না? এক ফ্যামিলি নবীকে মারার জন্য আসে, আর মাওলা আলী একদিকে নবীর চাস্তর ভাই, আরেকদিকে নবীর জিয়ের জামাই, কোনোদিন ভাইও কইছে না, শ্বশুরও কইছে না, ইয়া রাসূলুল্লাহ কইছে। ঠিক না বেটি? এখন তবলিগ জামাতের এক জামাত বানিয়েছে নবীরে ভাই ক, তাকবীরাতুল ইমানে ভাই বলে। আজকে মাওলা আলী আসছে নবীর পক্ষ হইয়া, আর উমাইয়া ফ্যামিলি, ইয়াজিদের বাপ, ইয়াজিদের দাদা আবু জাহেল, এরা আসছে নবীজিকে শেষ করার জন্য। 3টা কাফের কারুয়ে গেল। কয়টা কাফের? একটার নাম উদবা, একটা সাইবা, পাহাড়ের মতো দেখতে, একটা ওয়ালিদ, কাফেরের পক্ষে। মুসলমান যদি বুহে সাহস থাকে, আমরা 3 জনের লোকে মোকাবেলা করো। বীর আমির হামজা বলে, ইয়া রাসূলুল্লাহ, বীর আমির হামজা নবীর চাচা লাগে, সুবহানাল্লাহ কো, তো ইয়া রাসূলুল্লাহ কো, ভাতিজা কো না, ভাতিজা কইছে, ইয়া রাসূলুল্লাহ আমি মক্কার বীর। কোথাকার বীর? আমি চিনি, আমাকে হুকুম দেন, আমি দুধ পারি দেখি। নবীজি বললেন, চাচা যান আমি দিয়ে দিলাম। ও তো জাহিদুনা ফি সাবিলিল্লাহ। হযরত আলী বলেন, নবীজি গো, আরশ কুরসি লৌহ কলমের আগ থেকে আপনার লাগে আমার পরিচয় না, দুনিয়া সৃষ্টির আগ থেকে আপনার সাথে আমার পরিচয়। নবীজি বলল, তাহলে কি করতে হবে? ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে আইছি, আমার একটু হুকুম দেন। সাইবার কথাটা ভাল লাগছে না, কি লাগছে না? দিয়ে দিলাম। আবু উবাইদা বিন জাররাহ, আমারে হুকুম দেন। নবীজি বলল, তুমি তো যুদ্ধ ভালো করে জানো না, ওলিদের মোকাবেলা করবে কেমনে, তোমাকে খোদার কাছে আমানত করে দিলাম। নবীজি জানে কি জানে না? জানে কি জানে না? বীর আমির হামজা ওর আঘাত ফিরাইয়া এক আঘাতে উদ্বার মাথা কেটে দিল। সাইবা কইতাছে, এই আলী, তুমি আমাদের বংশের মানুষ, আমি দেখো একজন যোদ্ধা, তুমি আমার লোক যুদ্ধ টুদ্ধ করো না, যাও গা। আলী বলে, তুই আমাকে মানুষ হিসাবে চিনস? তুই আমাকে কি চিনস? উনি কি মানুষ আমাদের মতো? উনি কি মানুষ ছিলেন সৃষ্টির আগে? পাক যখন ছিলেন না নাকি না, তখন কি মানুষ ছিল? চিনে ওরা ওনাকে? হযরত আলী কিন্তু বেশি লম্বা ছিলেন না, কাটুও ছিলেন না, মাঝারি গড়। বেটা, তুই তো আতির মতো, আমার চিনস না, কি করতে হবে? তুই আঘাত করেন, ফিরাই। আঘাত করছে, ফিরাইছি। আমি কে একটু চিনি? সুবহানাল্লাহ বলুন। এই চিনাটা কি সাধারণ মানুষের চিনা? একটা আঘাত লোহার ডালটা কেটে গেল, পুরা দেহটা সেবার কেটে গেল, গুড়াটা কেটে গেল, তরবারি জমিনের মধ্যে লেগে গেল। জিবরাইল আর মিকাইল ক, আল্লাহ আলীরে যদি না ফিরায় তাহলে পৃথিবী রাখতো না, যদি একটা তাবড়া মারে এই শক্তি লইয়া মাঠ শেষ করে দেবো। এ হাতে জিবরাইল, এ হাতে মিকাইল। কেউ তোমরা কেন
আপনি পৃথিবীতে আসতেন মানবীয় শক্তিতে যুদ্ধ করেন, আপনার যে শক্তি আহ্বান করতেছেন কেউ তো থাকতো না। কি আপনার দৈহিক শক্তি দিয়ে যুদ্ধ করেন। এইদিকে আবু উবাইদা বিন জাররাহ ওলীদের সাথে পারতেছে না, ওলীদ এক একটা আঘাত করে, যেখানে করে হাতের আঙ্গুলগুলো কেটে যায়, পায়ের আঙ্গুলগুলো কেটে যায়, সারাটা শরীর জাররা জাররা হয়ে গেল, কিন্তু যুদ্ধ বন্ধ করে না। নবী পাকের প্রেমে। কার প্রেমে? নবীজিকে যারা ভালোবাসে, মাওলা আলী কি তাকে ভালোবাসে না? মাওলা আলী আবু উবাইদাকে খুলে লইয়া একটা আঘাতে হেরে 2 ভাগ করেছে, দৈহিক শক্তি দিয়া রাসূলের কাছে নিয়ে গেলে রাসূল উরাত মুবারক দিল, আবু উবাইদা সারাটা শরীর কাটার কাটা। ও আবু উবাইদা কি দেখো? বলে আমি এখন এখান থেকে আমি জান্নাত দেখি। কোন সুবহানাল্লাহ। নবীজি বারে বারে জিজ্ঞাসা আবু উবাইদা কেমন লাগে, কেমন লাগে? নবী গো এখানে আপনারে দেখি, জান্নাতের ভিতরে আপনারে দেখি, এখানে আলীরে দেখি, জান্নাতের ভিতরে আলীরে দেখি, এখানে মা ফাতিমারে দেখি, জান্নাতে মা ফাতিমারে দেখি। তারা এরা ইহা জগতেও পরজগতেও। আমি আরেকটু সময় বাড়াবো, বেশি না, একটু সময়। এই মাওলা আলী, এই মাওলা আলীর সামনে এদিন ওই এজিদের দাদার গোষ্ঠীরা অনেক হত্যা হয়েছিল। ওনার তরবারির মধ্যে 2টা ধার ছিল, 2 দিকে তরবারি, 2 দিকে এদেরকে কাটছিল। আচ্ছা, এটা কি কার পক্ষে হয়ে কাটছিল? কথা বলেন, কার পক্ষে হয়ে কাটছিল? নবীজির পক্ষে হয়ে না। এখন নবীজিরও কিছু সাহাবী শহীদ হয়েছে, নবীজি বদদাতে দিলেন, আল্লাহ কাফেররা রে, তোরা নবী, আমার নবী বদদা দিছে, তোরার অবস্থা ঠিক রাখতাম না। মক্কার গাছপালাগুলি মরে গেল, পানি শুকায় গেল, মক্কার অবস্থা শেষ। মানুষ মরা, জীবজন্তু তাও পাইতেছে না, খাইতেছে, পশু পাখি সব মরে যাচ্ছে। এই সময়, এই অবস্থার সময়, সুবহানাল্লাহ বলুন, এমন একটা কঠিন অবস্থার সময় সব মক্কারা কইতাছে, এই আমার এজিদের দাদারে কইতাছে, তুমি মুসলমান না হও, এজিদের বাপ মুসলমান না হও, তোমার যে একটা মেয়ে আছে হাবিবা, তারা যতই কষ্ট দিয়েছ, সে তো আর মুসলমানগিরি ছাড়ছে। অনেক বড় কাহিনী, এটা বলবো না। ওই হাবিবা তো নবীজির গরুনি, এই হিসাবে তুমি একটু দোয়া চাও। সবের পক্ষ থেকে আবু সুফিয়ান মানে এজিদের দাদা, এজিদের দাদা আসলো, দোয়ার লাগিল। আসার পরে মদিনায় আসলে নবীর ঘর মোবারকে গেলে মেয়েটা চাদর উঠায় নিল, বললো, বাবা আপনি তোর সাহাবী না, মুসলমান না, আপনি এটা বুঝতে পারেন না, খালিটা বসেন, বাবা কষ্ট নেবেন না, আপনি আমাকে কষ্ট দিয়েছেন, আমার ভাই মানে এজিদের বাপ, সৎ ভাই মুআবিয়া আমাকে কষ্ট দিয়েছে, আমার কষ্ট লাগে নাই, আমি নবীজির ঘরণী হয়েছি। মারে আসছিলাম তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, কি তোমার কাছে বললি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাবো? উনি আসতেছেন। নবীজি জানেন কি জানেন না? নবীজি ঘরে গেলেন, নবীজিকে দেখি সে খেতে ফেললো, কান্দা আছে না, কান্দতেছে। চাচা কান্দেন কেন? বাবা কান্দি, বদরের ময়দানে আমার বংশের বড় বড় বীরকে তোমার আলী একেবারে জাহান্নামে ফেলাইছে, আর যাও কিছু আসিন আমরা বাচ্চা আসলাম, তোমার বদ্দার কারণে সব শেষ। বাবা আমি তো এটা জানি তুমি রাহমাতাল্লিল, তো রাহমাতাল্লিল আলামিন তো শুধু মুসলমানের জন্য না, সব সৃষ্টির জন্য, কাফেরদের জন্য, আমাদের জন্য। নবীজি বলছে এটা তো ঠিক, আমি তো সব সৃষ্টিরই রহমত,
তাহলে আমরা যে মরতেছি। নবীজি হাত তুললেন। নবী হাত তুললে আল্লাহ না কইরা পারে? কি কথা কই না কেন? নবীর হাত তোলার মুনাজাত আল্লাহ কবুল করছে। আল্লাহ কো আপনি যে বর দিছেন নবী, আপনার লগে আরো বড় বড় যুদ্ধ 27টা হইব, 26টা হবে। আপনার আলীর সাথেও যুদ্ধ হবে, আপনার পুরা বংশের সাথে এরা যুদ্ধ করবে, কারণ আপনি বর দিয়েছেন। এটাকে আল্লাহ পাক বলেছেন ওয়ালাউ গেছে একজন রাহিম না হোম। আপনি যখন দোয়া করছেন আমার রহমত দিতে হবে এদেরকে, এই গোষ্ঠী, এই ফ্যামিলি, ওকা সফ না, যতই আমি শেফা দেই রহমত দেই, মা বিহীন সবগুলি শব্দ জমার, মানে বহু বছর এই আওলাদদের, এই বংশদের মিন দুর্রিল লাজ্জু, এরা কোনোদিন কি হইতো না ফি তুকিয়ান। রেজবি সাহেবের দাদা পীর সাহেব আল্লাহ হযরতের কিতাব কানজুল ইমান খাজাইনুল ইরফান, এই কিতাবের মধ্যে লেখছে তুগিয়ানের ব্যাখ্যা। কিয়ামত পর্যন্ত এই গোষ্ঠী, অর্থাৎ ইয়াজিদের বাপ আর ইয়াজিদের দাদা সুফিয়ান সহকারে যত গোষ্ঠী আছে, ফুল গোষ্ঠী এরা অবাধ্যই থাকবে। কথাটা কার? আল্লাহর। কথাটা কার? সূরা মুমিনুনের 75 নম্বর আয়াত। সুবহানাল্লাহ বলুন। এখন এই আয়াত পাওয়ার পরেও কিছু মোল্লারা কইতাছে আমরা তো শুনছি। কি শুনতাম? মক্কা বিজয়ের পরে টেলার নাম বাবাজি, এরা মুসলমান হইছে, এরা ইমানদার হইছে, সাহাবি হইছে। কোনা বাবা, এরা কি সাহাবি? এই ওয়াজটা রেজবি সাহেব পড়তো, কিন্তু তারা বুঝছে না। এরা কইছে আমরা সাহাবি, আমরা ইমানদার। সূরা হুজরাতের 14 নম্বর আয়াত। ও কানাতিল আরাবু আমান, এরা কইছে আমরা ইমানদার। আল্লাহ এবার গুসা হয়ে গেছে গা। কুল লাম তুমিন, নবী নিষেধ করেন তোর ঈমান নাই। তাকিদ মানে দৃঢ়তা, না তোর কোনো ঈমান নাই। এখন যারা দাঁড়িয়ে রাখলো, টুপি রাখলো, 5 ওয়াক্ত নামাজ পড়ে, এরা যে তাহাজ্জুদ পড়ে, বোরে ফর্দা রাখে, ওর আল্লাহ কুলু আসলাম না, দেখতে ইমানদারের মতো, দেখতে ইসলামের মতো, মানে ইসলামী লেবাস বাস আছে। ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমান ফি কুলুবিকুম, এদের অন্তরে যারা পরিমাণ ঈমান নাই। এই ঈমান হলো 5 জন। 5 জন কলবে না থাকলে আপনার কলব জিন্দা হবে। পাঞ্জাতনকে মানার মতো মানো, হৃদয়ে রাখো পাঞ্জাতনকে মানার মতো মানো। আল্লাহ এখানে এরারে বেঈমানডা, হ্যাঁ, আর মুল্লা ক এরা সাহাবি। নাউজুবিল্লাহ। তো যাই হোক বাবা, সময় অনেকটা পার হয়ে গেছে। আরেকটু কথা আমি মাওলা আলীর পক্ষে বলতে চাই, শুনবেন আপনারা? আরেকটু কথা শুনবেন। মাওলা আলীর শেষ পর্যন্ত অনেক বড় ঘটনা শেষ করে দিচ্ছি, যেহেতু উনি নবীজির জান। উনার পক্ষ হইয়া উনি উনার সামনে 10,000 লোক উসমান গনিরে হত্যা করছে, শহীদ করছে। তারা সাহাবি তাবি, তাদের ব্যাপার ফাসাদ করে উনি পিরাইতে পারে নাই, না পাওয়ার কারণে। কথাটা ভালো করে বুঝেন, না পিরানোর কারণে উনি কি করলেন? আমার সামনে আমার ভাই শহীদ হয়েছে, রাজা তো অর্ধেক পৃথিবীটা মুসলমানদের আমি আইনা দিছি, আজকে মুসলমানদের অবস্থা এতটা হীনতা। উনি পাহাড়ে চলে গেলেন, পাহাড় থেকে হগলতা মিল্লা ধরে আনছে ওনারে, আইনা সবাই মিল্লা রাজা বানাইছে। মাওলা আলী বললেন, আমাকে তো রাজা বানাইছো না, আমার মাথার মধ্যে বিরাট পূজা দিছ। আমার মৃত্যুর দিন সামনে আসতেছে, আমার জন্য অনেক সাহাবী জীবন দিতে হবে। একজন ইমানদার যদি
শহীদ করেন, আপনি মারেন। ওয়া ইয়ুকতুল মুমিনান মুতাআম্মিদান, চিরতরে আপনি জাহান্নামী, আপনি চিরতরে জাহান্নামী। ফাজাজাউহু জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা, চিরতরে জাহান্নামী। গদিব আল্লাহ, আল্লাহর গজব আপনার উপরে। ওয়া লানাহু, আল্লাহ লানত আপনার উপরে। ওয়া আদালাহু আযাবান আযীমা। তে মাওলা আলীর ফকের ৭০,০০০ সাহাবীকে যে শহীদ করছে, এ ইমানদার না বেঈমান? ইয়াজিদে সরাসরি যুদ্ধ করছে না ইমাম হুসাইনের সাথে, মুয়াবিয়া সরাসরি যুদ্ধ করছে আলীর সাথে। যেখানে মা নবীজি বলছেন আলীর সাথে যুদ্ধ যে করবে আমি তার সাথে যুদ্ধ করব। তার ইমান রইল কেমনে? বিশ্বাস করে কেমনে ইমান? আর একটা প্রমাণ দেই, বুখারীর ৪৪২ নম্বর হাদিস। তাকতুলুল বাগিয়াতা, আলীর সাথে যখন যুদ্ধ আরম্ভ করে দিল, প্রথম যুদ্ধটা মা আয়েশা সিদ্দিকারে ফুসলাইয়া কইছে আলী দেখেন উসমান গনিরে হত্যা করছে, নাউজুবিল্লাহ। মানুষরা এবার আচ্ছা আলী কি কুনি? মাওলা পাক কি কুনি? আল্লাহকে আল্লাহ বলছে আনফুসানা, নবীর জানকে কুনি বলবেন? মাওলা আলীকে কুনি বলেছে তারা, মাওলা আলী থেকে রাজ্য কেড়ে নিয়েছে তারা, মাওলা আলীকে শহীদ করেছে তারা, মাওলা আলীর সাথে যুদ্ধ করেছে তারা। যুদ্ধের ময়দানে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু মাওলা আলীর পক্ষে, নবী বলছেন আম্মার থাকবে সত্যের পক্ষে, আর জাহান্নামী দলেরা তারা শহীদ করবে। আচ্ছা আপনারা তো ওয়াজ করি নাম শুনছেন না নাকি না? 14 আনা গুনাহ যে মাফ করছে, কথা বলেন ঠিক না বেটি? ওয়াজ করি কার পক্ষে ছিল? আলীর পক্ষে। কার পক্ষে? কার পক্ষে শহীদ হয়েছে ওয়াজ করি? মাওলা আলীর পক্ষে। তাহলে একদিকে আলীর পক্ষে সাহাবী ছিল, অন্যদিকে আলীর বিরুদ্ধে সাহাবী রইল। সাহাবী রইল, এটা কি ভালোবাসা? যুদ্ধ মিয়া। লাস্ট পর্যন্ত আব্দুর রহমান মুলজিম দিয়া মাওলা আলীরে হত্যা করাইল। মাওলা আলীর দেহ মুবারক সামনে মাওলা আলী বাদশাহ সৈনিকেরা আব্দুর রহমান মুলজিমরে ধরে ফেললো। এক হাত কেটে দিল, আল্লাহ আল্লাহ ক। আরেক হাত কেটে দিল, আল্লাহ আল্লাহ ক। পা কেটে দিল, আল্লাহ আল্লাহ ক। কিরে তুই দিয়ে আল্লাহর নাম বলস না? কেন কেন বলবো? সুবহানাল্লাহ ক। এটা আল্লাহ আল্লাহ না? হযরত আলী রে মাইরিয়া আল্লাহ আল্লাহ ক। গলায় চিপে ধরছে, গলা ছাড়। আমি জীবনের শেষ মুহূর্তে একটা কথা বলি, কি আলী হইল মুশরিক। নাউজুবিল্লাহ ক। এরা জীবন যাইতেছে গা বেলায়েতের বাদশারে কম মুশরিক। যার ব্যাপারে নবীজি গাজী রকমে বলছিলেন ৬ লক্ষ সাহাবীর সামনে, মান কুনতু মাওলা ফাআলিউ। এই জন্য শহীদ করিয়া হেরা মারিয়ার কাছে এরপরে মৃত্যুর প্রান্তে খারুয়া বেঈমানে ক আলী বলে মুশরিক। তেরা আলীর বিরোধিতা করতেই থাকবে। আল্লাহ কইব আলীর বিরোধিতা, আর একদল মুনাফিক এটি আলীর পক্ষ থাকবো, এজিদের বাপের পক্ষ। আলীরে মারার পরে ইমাম হাসানকে শহীদ করার ষড়যন্ত্র কে করেছিল? কে বিষের তীর মেরেছিল? ইমাম হাসান সেদিন শহীদ হলেন না, কিন্তু উনাকে বিষ পান করে শহীদ করাই ছাড়ল। এই লোকটা কে? এজিদ নাই, এজিদের ক্ষমতা নাই তখন। ময়মনা কুতুবুল আশম এজিদের ক্ষমতা নাই। রাজা ছিল কে? রাজা ছিল এজিদের বাপ মুয়াবিয়া। সে আলীকে শহীদ করলো, আলীর ৭০,০০০ লোক শহীদ করলো, ইমাম হাসানকে শহীদ করলো, সমস্ত রাজ্য কেড়ে নিল। 1 ঘন্টার জন্য সে কোরআন হাদিসের আইন করে নাই। সাহাবী হইল? সাহাবী রইল? সে ক্ষমতা দিল এজিদকে, আর এজিদের কাছে সব বায়াত হয়ে গেল গা।
অর্ধেক পৃথিবীর সমস্ত মানুষ এজিদের কাছে মরি। হুসাইন তো এমনি না, হুসাইন আসেনি, কথা কই না কেন? হুসাইন আছে তো বাবা, আমরা ইমাম হুসাইনের পক্ষে থাকতে চাই, জয় কোন আমিন। আমরা রাজনীতি করি না, রাজনীতির পক্ষেও না, তবে বিশ্ব হুসাইনিয়া সুন্নি জামাত এটা ইমাম মাহদির জামাত। এই জামাতের নেতা ইমাম মাহদি বুঝবেন আমাদেরকে কি করবেন। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে কাটি হুসাইনিয়া সুন্নি পাক বান্যাতুল মার্কাজ সুন্নি হওয়ার তৌফিক দান করুক। জুড়ে বলেন আমিন।